আজকের ব্লগটি থাকবে ফিফি আইল্যান্ডের সবচেয়ে সুন্দর দ্বীপ মায়াবী নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তামিম অ্যান্ড অরেঞ্জ নিউ ব্লগে। এখন ঘড়িতে ঠিক রাত 5:45 বাজে। এখন আমরা রওনা দিচ্ছি আমাদের ফিফি ডে ট্যুর অ্যাক্টিভিটিস করার জন্য। সো আমরা স্পিড বোট নিয়েছি, যেহেতু সবাই বলতেছে লং ট্রেল বোটগুলো এখন একটু রিস্কি হয়ে যাবে, এই জন্য আমরা স্পিড বোট নিয়ে আজকে মোটামুটি অর্ধেক বেলা ঘুরে বেড়াবো, তাই তো? আমরা স্পিড বোটটা নিয়েছি কারণ হচ্ছে এখন আসলে রেইনি সিজন আর ওয়েদারটাও অত ভালো না। আসলে লং টেল বোট যে কোনো সময় মানে অত রিস্কি আসলে এটা মানে সে আমরা গতকালকে দেখলাম আর কি। তো আমরা সেই অনুযায়ী মনে করতেছি যে স্পিড বোটই ভালো হবে। আমাদের সারাদিন অ্যাক্টিভিটিস দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে। সো লেটস গো, আল্লাহর নাম নিয়ে আমরা চলে যাচ্ছি। সো বাইরে এখনো অন্ধকারেই মুরগি ডাকতেছে এখানে। সো আমরা এখন বের হয়ে গেলাম আমাদের কটেজ থেকে। এই যে টুরিস্ট সাহেব, আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আপনার এই ফিফিতে এসে আপনার কেমন লাগতেছে? আমার আরো ভালো লাগতেছে। আচ্ছা, আরো ভালো লাগার কারণ কি? আমরা সবাই অনেক হ্যাপি, সবাই বলতে আমি আর তামিম স্পেশালি অনেক হ্যাপি। কারণ হলো যে আলহামদুলিল্লাহ আমাদের ট্যুরের অলরেডি 3 দিন আমরা পার করে ফেলছি। সো ইনশাল্লাহ সামনের দিনগুলো এভাবে ভালোভাবে পার করব। আর আপনারা যদি প্যাকেজ নিয়ে আসেন করার বোট রাইড বা লং টেল ওঠার জন্য তাহলে ভালো, বা আগের দিন যদি নিতে চান তাহলে ওদের বিভিন্ন ধরনের এই ফিফি রোডে বিভিন্ন ধরনের এজেন্সি আছে যেখানে ওরা এখান থেকে হচ্ছে আমি একটু বলি, কেউ যদি চায় ফুকেট থেকে মানে ডে ট্রিপে আসবে তাইলে ফুকেট থেকে ডে ট্রিপে আসতে পারে। বাট যদি ফিফিতে থাকে স্টে করে সেই ক্ষেত্রে ফিফি থেকেই নেওয়া ভালো। আর এইখানে কথা বলে দেন ওদের সাথে কনভিন্স করে কিছু টাকা কম বেশ দেওয়াই যায় আর কি, যে একদম ফিক্সড রেট যে এটাই 1400 বাদ বা 1200 বাতে যাইতে হবে এরকম না। ওদের সাথে কথা বলে 1400 বাদ আমাদের কাছে যাইছে, আমরা 1000 বাদ দিয়ে আজকে আমরা ডে ট্রিপটা করতেছি। সো এখানে কথা বলে সিজন বেঁধে অবশ্যই এক এক সময় এক একটা রেট ওরা দিচ্ছে আর কি। আরেকটা বিষয় সেটা হলো যে এখানে দোকানগুলো একটু তাড়াতাড়ি অফ হয়ে যায়। সো আপনারা একটু মাথায় রাখবেন, কারণ আমাদের যে হোটেল আছে হোটেলের পাশের যে দোকানগুলো আছে ওরা 8টার ভিতরে বন্ধ করে দিয়েছে, বাট পরে আমরা যে দেখি ভিতরের দোকানগুলো 10টা পর্যন্ত খোলা ছিল। ফেরিঘাটের আশেপাশের যেসব শপগুলো ওগুলো হচ্ছে রাত 11টা পর্যন্ত ওপেন থাকে এবং তার সাইডের বিচেই হচ্ছে 11টা পর্যন্ত ফায়ার চলে। হ্যাঁ, ফায়ারওয়ার্ক চলে 11টা 12টা পর্যন্ত, বাট নর্মালি দোকানগুলো অফ করে দেয় 8টার সময় আর ভিতরেগুলো 10টা 10:30টার সময়। সো ওইটাও খেয়াল রাখবেন যাতে আপনাদের কোনো কিছু মিস না হয়ে যায়। সো আমরা এখন যাচ্ছি। ও অলরেডি সানরাইজ স্টার্ট হচ্ছে, মনে হয় না বোটে যে সানরাইজ দেখতে পারবো। আর আমরা এখন যাচ্ছি বোটের উদ্দেশ্যে, দেখা যাক আমাদের বোটের কি কন্ডিশন। ওকে, ডিফারেন্ট খাবার তো ডিফারেন্ট খাবার এখানে ভাত কি এক নাকি? ডিফারেন্টই তো দিচ্ছে। না ডিফারেন্টই তো দিচ্ছে, তোমাকে হট ডগ দিচ্ছে। হট আর ডগ। তুমি অন্য দেশে আসছে, তুমি অন্যরকম খাবার খাবা না? খাবা না? গরম গরম কুত্তা খাওয়া। গরম গরম কুত্তা না? এই যে বাঙালিরা সবসময় বলে লেট, আমরাই সবার ফার্স্ট। ওই ম্যাকডোনাল্ডস কোনো মানুষই আমি দেখতেছি না। দুই তিনজন তো বোনের বাইরে, আমাদের সাথে কি 2-3 জন আছে, আরো বেশি মানুষ আছে। তারপর ম্যাকডোনাল্ডস মিটিং পয়েন্ট আরো বেশি, ঠিক না? সবার মিড পয়েন্ট হচ্ছে ম্যাকডোনাল্ডস। আলহামদুলিল্লাহ আমরা টাইমলি পৌঁছাতে পারছি না। 6:10 আমরা পৌঁছাতে পারছি, এটা মানে ভেবেই খুব ভালো লাগতেছে, কারণ মনে হচ্ছিল না যে আমরা পারবো।
টাইমলি প্লেস মতো পৌঁছাতে পেরে আমরা সবাই অনেক বেশি হ্যাপি ছিলাম। তো আসার পরে আমাদেরকে নাম এন্ট্রি করতে হলো, দেন আমাদের এরকম একটা কালারের ব্যাজ দিয়ে দিল। আসলে এক একটা বোটের জন্য এক এক রকম কালারের ব্যাজ ছিল, আমাদেরটা পার্পেল পড়েছিল। আমাদের ডে ট্যুরে যে প্যাকেজটা ছিল তার সাথে আমাদের সকালে টুকটাক একটু নাস্তার ব্যবস্থা ছিল। সো আপনারা যখন টিকিট কাটবেন তখন ওরা বলে দিবে যে আপনাদের প্যাকেজের সাথে এরকম ব্যবস্থা আছে। মোটামুটি সবাই টাইমের মধ্যে এসে পৌঁছে গিয়েছে, সবাই এই তো সকালে নাস্তাটা নিচ্ছিল। সো আমি আর রুবাই হেঁটে যাচ্ছিলাম, এই তো আদনানও চলে আসলো যে আমরা এখন যে একটু খাবো, তারপর আমরা বোটের দিকে রওনা হব। কফি And one by one, guys, please stay in the line. Yeah, order for yourself, don't only for someone else. Coffee, cream, sugar. ইয়েস। You need hot water by yourself, guys. Move to that way. You, ladies. Can you please give me one more sugar? Oh, thank you. This is for you guys. সকালে রিফ্রেশমেন্টের জন্য ওরা কফি প্রোভাইড করলো। তো কফিটা আসলে মজা ছিল অনেক। সো আমরা কফি খেতে খেতে এখন দেখলাম যে পাশে আবার আরেকটু স্ন্যাক্সের ব্যবস্থা ছিল, লাইক একটা ডো টাইপের ছিল, ওটাও অনেক মজা ছিল। তো আমরা কফিটা খুব এনজয় করলাম আর সবাই কফি এনজয় করতেছিল। এত সুন্দর বিচের পাড়ে বসে কফি খাওয়া আর এনজয় করা বিচ কার না ভালো লাগে বলেন। এটা কি হচ্ছে? এটা কি এটা? ডো টাইপের একটা ফ্রাইড ডো। নাও সো আজকে সারাদিনের জন্য এই পার্পল যে ব্যাচটা দিছে এটা আমাদের আইডেন্টিটি। তো একটু পরপর গাইড এসে বলতেছে যে ব্যাচ দিছে কিছু গ্রুপকে, কিছু গ্রুপকে দিতে পারবে। তো আমরা পার্পল পেয়েছি, আমাদের ডাক করে আসলো, আমরা চলে যাচ্ছি এখন বোটের দিকে। ফাইনালি আমরা বোটের দিকে চলে আসলাম। আর এখানে একটা কথা বলে রাখি, এখান থেকে আপনাদের জুতা নিয়ে নেবে ওরা, আর আপনারা যখন ডে ট্যুর শেষ করবেন তারপর আপনাদের এই ঘাটে এনে জুতা ফেরত দেবে। কারণ হলো যে আপনারা যেই যেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে সেখানে জুতার আসলে প্রয়োজন নেই। আমরা ফাইনালি বোটে উঠে গেছি। বোটটা খুবই সুন্দর ছিল আর এক এক করে সব টুরিস্টরা এখানে উঠে যাচ্ছিল। তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পরেই বোটটা ছেড়ে দিবে। আকাশটাও মেঘলা মেঘলা ছিল, আমরা ভাবতেছিলাম বৃষ্টি হলে বিচের মধ্যে বৃষ্টি এত সুন্দর পানি ভালোই লাগবে হয়তো। সো আমরা বোটে উঠে গেছি। ইয়েস, ফাইনালি আলহামদুলিল্লাহ। বোটের যারা আমাদের সাথে যাবে সবাই চলে আসছে। এই যে আমরা চারজন। সবাই আমরা ওয়েট করতেছিলাম আর চিন্তা করতেছিলাম কখন আমরা সুন্দর সুন্দর আইল্যান্ডে যাব আর এনজয় করব ওখানে গিয়ে। তো সবাই সবার মতো ওয়েট করতেছিল, সবাই এক্সাইটেড ছিল। ট্যুর গাইড আমাদেরকে ইনস্ট্রাকশন দিবে। Good morning, right? গুড মর্নিং। Morning. For the trip today, we do half day trip altogether. আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছিল আমরা আজকে কয়টা প্লেসে যাব, কি কি করব, এক একটা প্লেসে কতক্ষণ টাইম পাবো। আরেকটা কথা বলে রাখি, এই বোটে কিন্তু একটা ওয়াশরুমের ব্যবস্থা ছিল। এটা শুনে আমি খুবই খুশি হয়ে গিয়েছিলাম, যেহেতু আমার স্নোর্কিং করার ইচ্ছা ছিল। সো আমি যদি লং ড্রেস পরে স্নোর্কিং করি তাহলে করতে পারবো না, এটা আমার জন্য হ্যাসেল লাগতেছিল। একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আমার দ্বারা কি স্নোর্কিং করা হবে না, যেহেতু লং গাউন পরে আমি পানির নিচে নামতে পারবো না। তখনই এই গাইডটা বলতেছিল যে এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। এইটা শুনে কি যে স্বস্তি পেয়েছিলাম। সো আমার মতো যারা যারা সুন্দর ড্রেস গাউন পরে ছবি তুলতে চান, সো তাদের জন্য এটা একটা সুসংবাদ বটে যে আপনারা চেঞ্জ করে পরে স্নোর্কিং বা পানির মধ্যে নামতে পারবেন, এই সুবিধাটাও আছে। স্পিড বোট হওয়াতে আমরা এই সুযোগটা পেয়েছিলাম, লং টেল বোটে হয়তো এই সুযোগটা পেতাম না। আমরা চলে আসছি মায়াবে বিচ। এখানে আমরা নামবো, নেমে আমাদের এখানে গাইড বলে 1 ঘন্টা আমাদের টাইম দিয়েছে। তো 1 ঘন্টার ভিতরে আমাদের ঘুরতে হবে এখানের ভিতরে। সো 8টার সময় আমরা আমার বোটে ব্যাক করবো। সো লেটস সি। তো আমরা মাত্রই আমাদের মায়াবেতে নামিয়ে দিল। ফার্স্ট স্টেপটা আমাদের মায়াবেতে। তো আমরা মায়াবের বিচের দিকে যাচ্ছি আসলে।
কালার দেখে রীতিমতো আমি পাগল হয়ে যাচ্ছিলাম। এত সুন্দর, একদম চোখের শান্তি, চোখটা জুড়িয়ে যাচ্ছিল মনে হয়। আসলে যারা যারা পিসি আসবেন অবশ্যই মায়াবাটা মিস করবেন না। এত সুন্দর জায়গা, আসলে মেমোরেবল একটা প্লেস ছিল। আর এত মেসমোরাইজিং বিউটি আমার লাইফে আমি কখনো দেখি নাই। মানে চারোদিকে দেখে আমি একদম পাগল পাগল হয়ে যাচ্ছিলাম। তামিমও একদম এনজয় করতেছিল, প্রত্যেকটা মানুষ এত পরিমাণ এনজয় করতেছিল। আর আমরাই তো হেঁটে হেঁটে চলে যাচ্ছি এখন মায়াবে বিচের দিকে। বিচ থেকে আমাদের যেখানে নামিয়েছে একটু দূর ছিল, আমাদের হেঁটে হেঁটে এই পরিবেশটা এনজয় করতে করতে বিচের পাড়ে যেতে হবে। চিন্তা করতেছিলাম যে বিচের চারোপাশটা এত সুন্দর, না জানি বিচটা কত বেশি সুন্দর হবে। এই চিন্তা করতে করতে আর এক্সাইটমেন্টে হাঁটতেছিলাম। আমি সুপার এক্সাইটেড। আমি ভাবছিলাম ভিজবো, বাট এখন আবার টেনশনে ছিলাম যে ভিজে তারপর কিভাবে বিচে উঠাবো, যেহেতু মায়াবে বিচটা খুবই সুন্দর। বাট এখন ফার্স্ট আমাদের মায়াবে বিচ এনে নামাইছে, আমি তো সুপার এক্সাইটেড, অনেক বেশি হ্যাপি। ওয়েলকাম টু মায়াবে। হ্যালো। তো আমাদের মায়াবে বিচে 1 ঘন্টার জন্য নামিয়েছিল। সো আমাদের এই চারপাশে যে গাছগুলো আছে এখানেও অনেক সুন্দর সুন্দর ছবি তোলার স্পট আছে। এখানে আমরা ঘুরে অতটা দেখতে পারি নাই, আমরা ডিরেক্ট মায়াবেতে চলে গিয়েছিলাম। ফাইনালি ওয়েলকাম টু মায়াবে, আমরা মায়াবে চলে এসেছি। গুড মর্নিং ফর মায়াবে। এখানে প্রতিটা মোমেন্ট এত পরিমাণ মেমোরেবল, ভিডিও এডিট করার সময় আমার আবার চলে যেতে ইচ্ছা করতেছে এখানে। হঠাৎ করে দেখি আকাশটা এত মেঘলা। সো আমরা চিন্তা করতেছিলাম বৃষ্টি হবে কিনা, আবার চিন্তা করলাম যে বৃষ্টি হলে হয়তো ভালোই হবে। তারপরে হঠাৎ করে ঝুম বৃষ্টি নেমে গেল। মায়াবের বুকে বৃষ্টি নেমে মায়াবেটাকে আরো বেশি মায়াবী বানিয়ে ফেলেছিল, আর অনেক সুন্দর লাগতেছিল। এইরকম পানির ভিতরে বৃষ্টি নামতেছিল আর এইরকম পরিবেশে আসলে যতটুকু টাইম ছিলাম এত বেশি এনজয় করেছি। এখানে এত বড় বড় পাহাড় ছিল, পাহাড়ের নিচে আপনারা ভিজতে না চাইলে আশ্রয় নিতে পারবেন সুন্দর করে। বাট আমি তো বৃষ্টি দেখে পাগল হয়ে যাচ্ছিলাম, আমি চলে গেলাম বৃষ্টি উপভোগ করার জন্য। এত সুন্দর পরিবেশ, যদি দাঁড়িয়ে থাকি একটু না ভিজি তাহলে তো হবে না। আমি চলে গেলাম বৃষ্টি উপভোগ করার জন্য, তারপরে তামিম আমার সাথে অ্যাড হলো। বৃষ্টির সাথে সাথে ঢেউর গর্জনগুলো যেন আরও বেশি বেড়ে যাচ্ছিল। এই তো এই ব্লু কালার পানির ঢেউর গর্জন আর এত সুন্দর ওয়েদার, বৃষ্টি, সব কিছু মিলে জায়গাটা যেন আরও মনোমুগ্ধকর লাগতেছিল। আজকের ব্লগ এই পর্যন্ত। আশা করছি আমাদের মতো আজকের ব্লগ আপনারা অনেক এনজয় করেছেন। এনজয় করে থাকলে অবশ্যই পাশে থাকবেন, আমাদের পাশেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।